গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পিঙ্কি। আমি পিঙ্কি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই? আমি তো খুব ভালো আছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে বাজছে সকাল 7টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ সকাল সকালই লেগে পড়েছি সাফাই অভিযানে। কদিন ধরেই ভাবছিলাম ওপরের ঘরগুলো একটু ডিপ ক্লিন করতে হবে। ওপরের ঘরগুলো তো একদমই ব্যবহার করা হয় না, শুধু ঠাকুর পুজো দিতে আসি আর মেশিনে জামা কাপড় কাচতে আসি, আর সপ্তাহে 2 দিন করে ঝাড় দিয়ে দিই আর 1 দিন করে মুছে দিই। দরজা জানলা বন্ধ থাকলে কি হবে, নোংরা কিন্তু ঠিক চলেই আসে। আর ব্যালকনিটার কথা তো আর বলোই না, এখানে তো যেন নোংরার কারখানা। আজ বিশ্বাস করবে না, তোমাদেরকেও ভিডিওটা আমি দেখাতে পারলাম না, এক ডাস্টার প্যান ভর্তি আমি নোংরা বার করেছি ব্যালকনি থেকে। আমার সব থেকে কুড়েমির কাজই লাগে এই ব্যালকনিটা পরিষ্কার করা। আজকে চিলেকোঠা থেকে শুরু করে একদম নিচের ঘর পর্যন্ত সব ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করেছি। নিচের ঘরগুলো তো আমি প্রতিদিনই পরিষ্কার করি, কিন্তু উপরের ঘরগুলো আর পরিষ্কার করা হয় না রোজ। চলে এলাম এবার ব্যালকনিটা ধোয়ানোর জন্য। ব্যালকনিটা ধোয়ানোর সময় না খুব ভয় লাগে, যেহেতু সাইডে রেলিং নেই। আর জল দিয়ে দিই আর টাইলসের ওপরে হয়ে যায় ভীষণ পিছলা। কিন্তু কিচ্ছু করার নেই, জানো তো, ধোয়ানো ছাড়া কোনো উপায় নেই। আগে ভালো করে ধুইয়ে নিয়ে তারপরে দিয়ে পুছি। আর এই যে এখান থেকে যত জলের সাপ্লাই হয়েছে মানে ব্যালকনি ধোয়ানোর সময়, আর সেই সুযোগে বাথরুমটা হয়ে গেছে প্রচন্ড নোংরা। বাথরুমটা দিলাম ধুইয়ে, এরপর লেগে গেলাম ঘর পুছতে। ওপরের ঘরগুলো আমি তো হাত দিয়েই পুছি, আর এখন তো আমার উপর নিচ সব ঘরই হাত দিয়েই পুছতে হচ্ছে, যেহেতু মপটা গেছে ভেঙে। অর্ডার দিয়েছি মপ, দেখি কবে ডেলিভারি হয়। আলু আর কুমড়ো দিয়ে 5 সোমবার দিয়ে রাতে রুটি খাওয়ার জন্য করে রাখছি তরকারি। এখন যদি তরকারিটা না করে রাখি না, তাহলে রাতের বেলাতে আবার আমাকে কিছু তৈরি করতে হবে। আর নয় আমার ছেলে বায়না ধরবে কিছু কিনে নিয়ে আসি। এই আলুর দম তরকা ওর তো চর্বচৌষ খাওয়ার জন্য সবসময় তৈরিই থাকে। আর এখানে করছি বাটা মাছের ভাজা। এখানে দেখো ভেজেও রেখেছি কটা। এ কি গো, মাছটা আবার কড়াইতে আটকে গেল কেন? যাক দাঁড়াও, এর ব্যবস্থা আমি পরে করছি, আগে তোমাদের দেখিয়ে নিই। আলু আর ডাটা দিয়ে হবে বাটা মাছের ঝোল। চাল কুমড়ো ঘন্ট করে রেখেছি, বাদ বাকিটা ওখানে তুলে রেখেছি, এখানে একটু তুলে রেখেছি মাছির জন্য। দাঁড়াও এর ব্যবস্থা করে নিই। ফাইনালি তাকে আমি অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। এটা কিন্তু কম বড় চ্যালেঞ্জ ছিল না, মাছ কড়াইতে আটকে যাওয়ার পর অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা। একদম প্রমাণ দেখিয়ে দিলাম। এই উনুনে মশলাটাকে কষে নিচ্ছি আলু আর ডাটার সাথে। বাবা একদম কাশি উঠে গেল, খুব করে কষাচ্ছি। না আর বেশি কষাতে হবে না, এবার যাবে মশলাটা পুড়ে। দিয়ে দিই জল। চিমনি না চালালে এই কাশি ওঠার ব্যাপারটা থাকে। রান্নাটা ঝটপট সেরে নিই, তারপরে আবার কথা বলছি। কালকের এই মুসুরির ডালটা ছিল, যেটা ডাটা দিয়ে করেছিলাম। ডাটাগুলো তো সব খাওয়া হয়ে গেছে, একটুখানি ডাল পড়ে রয়েছে। ভাবলাম ডালটাকে শুকিয়ে ফেলি, ফেলে দিয়ে কি হবে বলো? এই সংসার করতে গেলে কিছুই যায় না ফেলা। অপচয় করে তো লাভ নেই। ডালটা পুড়িয়ে নিই সর্ষের তেল আর কাঁচা লঙ্কা সহযোগে, খাওয়াটা বেশ জমে যাবে। মাছের ঝোলটাও ফুটে গেছে, এবার মাছটা দিই ছেড়ে। আর এই যে আলু কুমড়োর তরকারি কমপ্লিট। ঘড়িতে বাজছে দুপুর 2:40 আর চলে এলাম লাঞ্চ করতে। দেখো আজকে লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, চাল কুমড়ো ঘন্ট, আর সেই যে ডালটা শুকনো করলাম না, ওই ডালটাকে একবারে কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে মেখে রেখেছি। রয়েছে অল্প একটু চাল কুমড়ো ভাজা। ছেলে চাল কুমড়ো ভাজাটা খেতে খুব ভালোবাসে, ও ঘন্ট খাবে না, ওর জন্য ভাজা করে রেখেছি। রাতের জন্য করে রেখেছি আলু কুমড়োর তরকারি। এটা তো এখন দুপুরে খাবো না, এটা এখন ফ্রিজে রেখে দেবো। আর রয়েছে বাটা মাছ আলু ডাটা দিয়ে। আর প্রতিষ্ঠাকে দিয়েছি চাকরি, বললাম ফ্রিজ থেকে জল বার করে একটু মেলা। নাও তাহলে এখন লাঞ্চটা সেরে নিই। প্রতিষ্ঠার কাণ্ড দেখেছো? সন্ধ্যাবেলায় বায়না ধরেছে খাবে চুরমুর। এই দেখো দুষ্টু, বলছে একটা তুমি খাও একটা আমি খাই।
চুরমুড়ালা আজ আবার দেয়নি চামচ, তাই ঘরের চামচ দিয়েই খেতে হবে এখন চুরমুর। অনেকদিন পর রাত্রিবেলাতে পেয়ে বেশ ভালোই লাগছে, মানে চুরমুর। রাতের খাবারে তৈরি করে নিলাম লুচি, আর দুপুরে সেই আলু কুমড়োর তরকারি। তোমাদের দাদা ভাই খাবে ভাত। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।